আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন। আর ভালো থাকেন এই দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ রুকিয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যে রুকিয়াটি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। রুকিয়াটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক এবং নাস দিয়ে কিভাবে রুকিয়া করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হতেন তখন তিনি সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করে এরপরে তার হাতে ফুঁক দিতেন এবং তার ব্যথা স্থানে হাত বুলিয়ে দিতেন। এতে তিনি এই ব্যথা থেকে এবং তার অসুস্থতা থেকে সুস্থ হয়ে যেতেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তীব্র অসুস্থ হলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি তার হাত ধরে এই সূরা দুটি তেলাওয়াত করে তার সমস্যার স্থানে বুলিয়ে দিতাম, এই আশায় যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা দুটির বরকত পায় এবং আল্লাহ তাআলা তার উপর এই সূরা দুটির বরকত বর্ষণ করে। এরপরে আরও হাদিস রয়েছে, যা হোক আমাদের এ পর্যন্তই দরকার। তো যেটা আমি বোঝাইতে চাচ্ছি সেটা হলো, যেই সমস্ত বন্ধুরা আমরা রুকিয়া করি, রোগীদের চিকিৎসা করি, বা যারা আমরা সমস্যার মধ্যে ভুগতেছি, যে কোনো সমস্যা হোক, আমার শরীরের যে জায়গাতে আমি অসুবিধা অনুভব করি ওই জায়গাতে হাত রেখে যদি সূরা ফালাক এবং নাস তেলাওয়াত করা হয় 3 বার করে, কারণ বিভিন্ন হাদিসে সূরা ফালাক, নাস এবং ইখলাসকে 3 বার করে পাঠ করার কথা পাওয়া যায়। অতএব আপনার সমস্যা স্থানে হাত রেখে আপনি যদি সূরা ফালাক এবং নাস 3 বার করে তেলাওয়াত করেন এবং ফু দিয়ে ওই স্থানকে বুলাই দেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যেই সমস্ত বন্ধুরা মোবাইলে আমরা বিভিন্ন দূর দূরান্তের রোগীগুলো রুকিয়া করে থাকি, এদের জন্য করণীয় হলো আপনার প্রত্যেকটি রুকিয়ার মধ্যে যেন সূরা ফালাক এবং নাসটা থাকে। অন্য যেই আয়াতগুলো আপনি চয়ন করে নিয়েছেন রুকিয়ার জন্য, বা আকাবিরগণ যেই আয়াতগুলো বলেছেন, আমার কথা হলো সেই আয়াতগুলো থাক, তবে এই আয়াতগুলোর সাথে অবশ্যই যেন সূরা নাস এবং ফালাক এটা থাকে, এবং এটা 3 বার করে তেলাওয়াত করার কথা যেন এই রুকিয়ার মধ্যে থাকে। তাহলে আপনি দেখবেন যে আপনার রোগীগুলো এই সূরা দুটির বরকতে অতি দ্রুতই সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। সেটা হতে পারে জাদুর রুকিয়া, সেটা হতে পারে জিন্নাতের রুকিয়া, সেটা হতে পারে বদনজরের রুকিয়া, সেটা হতে পারে হিংসার রুকিয়া। যেই কারণেই আপনি রুকিয়াটা করেন, বাকি এর মধ্যে যেন সূরা ফালাক এবং নাসটা থাকে, তাহলে আপনি আপনার রোগীকে অতি দ্রুত সুস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।